আমার কাছে বলো কি ছেলে মানুষই করছেন? কি হলো বলো? তুমি যদি আমাকে নাই ভালোবাসো তাহলে গায়ে হাত দিয়ে বলতে অসুবিধা কোথায়? আপনি তো শিক্ষিত ছেলে, আপনি এসবে বিশ্বাস করেন? হ্যাঁ করি, বলো। আচ্ছা ঠিক আছে, এই আপনাকে ছুঁয়ে বলছি, বিয়ার কথা মতোই আমি আপনার সাথে নাটক করেছি। হয়েছে? আর আপনি আমার দুলাভাই হয়েছেন, আমি কেন আপনাকে ভালোবাসতে যাবো? তাহলে এতদিন তুমি আমার সাথে যা যা করেছো সব অভিনয় ছিল? হ্যাঁ, আমি আপনার ছোট্ট শালি না, একটু মজা তো করতেই পারি, আপনি কিছু মনে করেন না। আমার অনেক কাজ পড়ে আছে, নিচে গেলাম। তাড়াতাড়ি আসেন ভাই, বেশি লেট করেন না। দেন আমার কথা লিখবো। কথা লিখবে রে? আমি আবার কি বলবো? যা লিখবি লেখ। লেখো লেখো, একবারে শোনা লেখো। সব তাড়াহুড়োর মধ্যে হয়ে গেল, কেনাকাটার সময় পেলাম নাকি? ছেলের পাশে বসা মা। একটু বস না, আমার নার্ভাস লাগছে। তাহলে বিয়ে পড়ানোর কাজ শুরু করে নাকি? আলহামদুলিল্লাহ। অতএপর নিবাসী হাফিজুল বিশ্বাসের একমাত্র কন্যা প্রিয়া বিশ্বাস অগত একবারই শোনা ও 5,001 টাকা দেনমোহরের পরিবর্তে তোমাকে বিবাহ করিতে রাজি হয়েছে। তুমি কি কবুল? বলো বাপ, কবুল? কবুল। আলহামদুলিল্লাহ। আরেকবার বলো বাপ। কবুল। আরেকবার। কবুল। সামাজ শেখের পুত্র আকাশ শেখ তোমাকে বিবাহ করিতে রাজি হয়েছে। তুমি কি কবুল? কবুল। আরেকবার বলো মা। কবুল। আরেকবার বলো মা। কবুল। আলহামদুলিল্লাহ। আমি একটু বাথরুমে গেলাম। হ্যাঁ, মা, এইখানে একটা সই করো। আর পারলাম না, নিজের সাথে লড়াই করতে করতে হাঁপিয়ে গেছি আমি। ওকে ক্ষমা করে দিস। দেন আমি ভালোবাসার নাটক করতে করতে কখন জোর প্রেমে পড়ে গেছি নিজেও বুঝতে পারিনি। ওর ছোট ছোট কথা, হাসি, ওর সঙ্গে কাটানো প্রতিটা মুহূর্ত যেন স্বপ্নের মতো ছিল আমার কাছে। এক আলাদাই সুখ অনুভব করতাম আমি। কি হলো? পায়ে হাত দেন না। সেই তো ঠিক হয়ে যাবে। কি করতাম বল? আকাশের মতো কেয়ারিং, বিশ্বস্ত, দায়িত্বশীল একটা ছেলে বারবার হাত বাড়িয়ে দিলে কি না ধরে থাকবে বল? ছিল আমার জীবনের সব থেকে বড় ভুল। তো তুই যেদিন বললি আকাশকে ভালোবাসিস, তোর ভালোবাসার পথে আমি কাটা হতে চাই। অনেক কষ্ট হয়েছে, বারবার ভেঙে পড়েছি আমি, তবুও আমি আমার ভালোবাসাকে কবর দিয়ে দিয়েছি। আগে বই পড়তাম, সিনেমায় দেখতাম, ভালোবাসা মানে ত্যাগ, কিন্তু তখন বুঝিনি রে, ত্যাগ করলে এত কষ্ট হয়।